7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাব শিমুলতলায়। আক্ষরিক অর্থেই আমাদের হয়েছে এই অবস্থা। সারা বছর যেখানেই যাওয়ার প্ল্যান করি না কেন, শেষমেশ চলে যাই শিমুলতলায়। আধুনিক কৃত্রিমতা থেকে দূরে প্রকৃতির কাছে নিজেদের সঁপে দেওয়ার মজা খুবই লোভনীয়। অখণ্ড নীরবতার গভীরে ডুব দিয়ে দিন 7 কাটানো। এখানে কয়েকটি জায়গা ঘুরতে আমার ভালো লাগে। লাট্টু পাহাড় আমার খুবই প্রিয়। সিঁড়ি বেয়ে উপরে উঠে জাগ্রত শিব মন্দির। নিরিবিলি পরিবেশ, নিচে সামনে কয়েকটি বিক্ষিপ্ত জনপদ। খুবই সুন্দর লাগে দেখতে পাহাড়ের উপর থেকে। সামনে রাজার বাড়ি, ঝিল, দূরে তরঙ্গায়িত পাহাড়গুলির মধ্যে সূর্যাস্ত অপরূপ। লালটেঙার রাজার বাড়ি এখন ভগ্নদশা। কাঠামোটি জানান দেয় এক সময়ের গরিমা। আমরা ফিরে যাই এক অলিখিত ইতিহাসের কল্পনার পাতায়। অদূরে একটি ঝিল, গোলাপি শালুক ফুল জায়গাটিকে মোহময়ী করে তুলেছে। ধারারায় যতবার গেছি মনে হয়েছে বয়সটা যেন কমে গেছে। মন চেয়েছে অগভীর নদীতে হাঁটতে, বোল্ডারগুলিকে ছুঁয়ে দেখতে, বোল্ডারগুলির ওপর চড়তে। কত রঙের, কত বিচিত্র আকার আকৃতির সব পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখানে এলে মন ভালো না হয়ে পারে না। লীলাবরণে জলের মাঝে এই বড় বড় পাথরগুলো কিভাবে এলো, এ এক বিস্ময়। নেকনা বাবার মন্দির জানান দেয় ঈশ্বর সর্বত্র বিরাজমান। এখানে প্রকৃতি তার সৌন্দর্যের ডালি সাজিয়ে আমাদের স্বাগত জানায়। এই অনাবিল আনন্দের আস্বাদন পেতে দরকার মন, চোখ আর অনুভূতি।